আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতোই আজকেও আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম। তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো তো এখানে আজকের যে ক্লাসটি নিয়ে আলোচনা করব, এখানে 3টা অঙ্ক অলরেডি আমি সাজায় রাখছি। তো ক্লাসটার পর্ব হচ্ছে 8। আর তোমাদেরকে বলবো, তোমরা যারা একেবারেই নতুন, তোমরা হয়তোবা মনে করতেছো যে 8 কি। এখানে অর্থাৎ আমার যে ক্লাসগুলো এখানে সাজানো হয় পর্ব অনুসারে। আমি আবারও বলতেছি, আমার প্রত্যেকটা ক্লাসেই সাজানো হয় পর্ব অনুসারে, কারণ তোমাদের চতুর্থ অধ্যায় চলতেছে, চতুর্থ অধ্যায়। তোমাদের 4.1 এই ক্লাসটা সম্ভবত 1 থেকে 6 পর্বর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। 1 থেকে 6-এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা চলতেছে এটা হচ্ছে তোমাদের 4.2, যার কারণে অর্থাৎ এই চতুর্থ অধ্যায়টা যতদিন চলবে আমার ক্লাসগুলো ঠিক ততদিন এইভাবেই পর্ব অনুসারে তোমরা প্রত্যেকটা ক্লাস পাবা। তো আর লেট না করে হোয়াইট বোর্ডে চলে আসলাম। তো এখানে এই 3টা অঙ্ক, অর্থাৎ এখানে 9 নাম্বার দিয়ে আমি সাজাইছি। এর আগের যে ক্লাসটা ছিল সেখানে তোমাদের 8 নাম্বার অঙ্ক পর্যন্ত আমি চেষ্টা করছিলাম তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। তো এই 9 নাম্বার, 11 নাম্বার, 13 নাম্বার মাঝখানে একটা করে অঙ্ক গ্যাপ আছে। 9-এর পরে 10 নাই, 11-র পরে 12 নাই, আবার 13 আছে। এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো হচ্ছে তোমাদের মেধা যাচাই। এটা তোমাদেরকেই কমপ্লিট করতে হবে, যার কারণে ওই যে গ্যাপটা তোমাকে পূরণ করতে হবে। ওই গ্যাপটা যদি তোমাকে পূরণ করতে হয় বা তুমি যদি মনে করো না আমার গ্যাপটা পূরণ করতেই হবে, তাহলে তোমাকে বলবো এই অঙ্কগুলো আগে তোমাকে ভালো করে বুঝতে হবে। যদি এই অঙ্কগুলো তুমি ভালো করে বুঝতে না পারো, তাহলে ওই গ্যাপটা তোমার গ্যাপেই থেকে যাবে, সেটা আর তোমার কমপ্লিট হবে না। তার জন্য বলবো অবশ্যই গ্যাপটা আগে পূরণ করে নাও। এই গ্যাপটা যদি তুমি অর্থাৎ এই অঙ্কগুলো যদি তুমি সুন্দর করে বুঝে নিতে পারো, ওই যে গ্যাপটা আছে ওইটা তোমরা নিজেরাই কমপ্লিট করতে পারবা। তাহলে এই অঙ্কগুলা কি, যদিও গত ক্লাসের 8 পর্যন্ত এই অঙ্কগুলো কমপ্লিট করা ছিল। তো এই অঙ্কগুলো হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আসলে এখানে প্রথম রাশি কোনটা, দ্বিতীয় রাশি কোনটা, এই যে এখানে আছে, অর্থাৎ এই যে কমা দেওয়ার আগ পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি, কমার পরে যেটা আছে এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এখানে বলে দিছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। কি করতে বলছে? ভাগ করতে বলছে। আসলে ভাগ চিহ্ন আমরা এইভাবে ডিভাইডেড দিয়েও ভাগ করতে পারি, আবার এইভাবেও ভাগ করতে পারি, যেটা তোমার সহজ মনে হবে। তাহলে সর্বপ্রথম আগে আমি এখন সাজাবো। প্রথমে আছে a কিউব b পাওয়ার 4। a কিউব b পাওয়ার 4, এখানে আমি এই যে এখানে যেটা আছে অর্থাৎ এইটার সাথে এটাকে ভাগ করতে হবে। এই যে এখানে আমি ভাগ করে দিব, তাহলে হচ্ছে a কিউব b কিউব। আমি বলেই দিছি প্রথমে ডিভাইডেড দিয়ে আমি সাজাবো। এখানে মাইনাস আছে, মাইনাস থেকে গেল, আবার ডিভাইডেড দিলাম। 3a পাওয়ার 7 b পাওয়ার 7, এখানে হচ্ছে মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে এখানে দুইটার সামনে মাইনাস হবে, মাইনাস a কিউব b কিউব। এখন এই যে এখানে, কারণ a কিউব b কিউব অর্থাৎ a কিউব b কিউব এখানে যে ছিল, এখানে আমাদের অঙ্কে কিন্তু a কিউব b কিউব একটা ছিল। কয়টা ছিল? একটা ছিল। বাট এখানে আমরা কয়টা পাইলাম? দুইটা। দুইটা কেমনে আসলো? আমাদের তো বলেনি বেশি করে নিতে হবে, আবার এটাও বলা নাই যে কম করে নিতে হবে, যা আছে তাই নিতে হবে। কিন্তু এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিটাকে দিয়ে এটাকে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে যতগুলাই থাকবে প্রত্যেকটাকে একবার একবার করে এটার সাথে ভাগ করতে হবে। অর্থাৎ এটাকে দিয়ে একবার এটাকে ভাগ করব, আবার এটাকে দিয়ে একবার ভাগ করব, স্যাম আমি যেভাবে সাজায় রাখছি। আচ্ছা, এখন যদি আমরা এটা একটু দেখি ভালোভাবে, তো সেক্ষেত্রে হয়তো বা খেয়াল করব, এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসটা এখানে থাকে যাবে, কারণ উপরে মাইনাস নাই, এখানে মাইনাস আছে, কারণ প্লাস মাইনাসে মাইনাসে হয়। উপরে এ আছে 3টা, নিচেও এ আছে 3টা, তার মানে মিলে গেছে, বাদ। উপরে বি আছে 4টা, নিচে বি আছে 3টা, তার মানে একটা বি আমরা পাচ্ছি।
একটা বি আমাদের থেকে গেল। এখানে আমাদের কি মাইনাস, এখানে কি মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে মাইনাস না প্লাস, তাহলে এখানে 3 আছে, নিচে কোনো সংখ্যা নাই, তাহলে 3টাকে আমরা বসাই দিতে পারি। এখানে এ আছে 7টা, নিচে এ আছে 3টা। আমি এর আগেও বলছি, এই যে ঠিক এইভাবে আমি হিসাব করতেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই হলো এ 7টা, নিচে এ আছে 1টা 2টা 3টা, এটা 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 এটার সাথে এটা, তাহলে উপরে আমাদের এ কয়টা থাকলো? 4টা। যার কারণে আমি তোমাদের সহজ ভাষায় বলতেছি, উপরে এ আছে 7টা, নিচে আছে 3টা, 7টা থেকে 3টা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের এ থাকতেছে 4টা। উপরে বি আছে 7টা, নিচে আছে 3টা, তাহলে হবে বি 4টা। এই অঙ্কের অ্যান্সার এটাই। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে 11 নাম্বারটা একটু যদি খেয়াল করো, এখানে এই যে শেষে এ কিউব মাইনাস বি কিউব ছিল মাইনাস দিয়ে, ওইটা শুধু 2টার সাথে ভাগ হয়েছিল। এবারে যদি তোমরা একটু খেয়াল করে দেখো, এবারে কিন্তু ওইটাকে ভাগ করতে হবে 3টার সাথে। কয়টার সাথে? 3টার সাথে। একবার এইটার সাথে, একবার এইটার সাথে, একবার এইটার সাথে, এইটাকে ভাগ করতে হবে। তাহলে আমি আগের মতো সাজাই নেই, 15x³ y³, তাহলে নিচে হবে আমাদের 3x² y², এখানে প্লাস আছে প্লাস, তাহলে উপরে হবে 12x³ y³, নিচে হচ্ছে 3x² y², এখানে মাইনাস আছে মাইনাস, আবারও এখানে 12 আছে অর্থাৎ 12 আছে, x⁵ y³, নিচে হচ্ছে 3x² y², অর্থাৎ এই 3x² y² 3 জায়গায় বসবে। প্লাস মাইনাস ঠিক রাখতে হবে। দেন এখন দেখো 15কে যদি 3 দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 5। x ছিল 3টা, নিচে আছে 2টা, তাহলে x পাচ্ছি 1টা। y ছিল 3টা, নিচে ছিল 2টা, তাহলে yও পাচ্ছি 1টা। প্লাস ছিল প্লাস থেকে গেল। 12কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে পাচ্ছি 4। x ছিল 3টা, নিচে আছে 2টা, তাহলে পাচ্ছি 1টা। y ছিল 2টা, নিচেও 2টা, তার মানে আর একটাও পাচ্ছি না। তাহলে এখানে 12 আছে, এখানে 3 আছে, তাহলে এখানেও পাচ্ছি 4। x আছে 5টা, নিচে আছে 2টা, তাহলে x পাচ্ছি 3টা। তাহলে এখানে y ছিল 3টা, নিচে আছে 2টা, তাহলে y পাচ্ছি 1টা। এটাই অ্যান্সার। অর্থাৎ 9 নাম্বার যেটা কমপ্লিট করছি, ওইটা যদি তোমরা বুঝতে পারো, 10 নাম্বারটা তোমরা সহজে করতে পারবা। আবার 11 নাম্বার যেটা তোমাদের বুঝাই দিলাম, এটা যদি তোমরা এখন ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদের যে 12 নাম্বারটা আছে, এটাও তোমরা সহজে কমপ্লিট করতে পারবা। এখন 11 নাম্বার যেটা করতেছি, 13 নাম্বার অঙ্কটাও কিন্তু সেম, শুধু পার্থক্যটা হচ্ছে ওই যে শেষে যে কমা দিয়ে যে সংখ্যাটা দেওয়া আছে, এই যে 3ab², ওইটার সামনে একটা মাইনাস লাগাই দিছে। এই মাইনাসের কাজ যেহেতু মাইনাস লাগাই দিছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে প্লাস মাইনাস অবশ্যই আমাদের ঠিক রাখতে হবে, কারণ এই অঙ্কগুলোতে বিশেষ করে এই প্লাস মাইনাসের যে জায়গাগুলো থাকে, এগুলা কিন্তু প্রচুর পরিমাণের ভুল হয়। কারণ আমরা যখন অফলাইনে ক্লাস নিতাম বা অফলাইনে ক্লাস নিচ্ছি, তখন বুঝতে পারতেছি যে অঙ্ক সাজানো সুন্দর, কমপ্লিট, ভুল ধরার কোনো অবকাশ নাই, লেখাও ক্লিয়ার, কোনো ওভার রাইটিং নাই। আর তোমাদেরকেও বলবো, যখন পরীক্ষার খাতায় লেখালেখি করবা, কখনোই ওভার রাইটিং করবা না। খুব খারাপ একটা বিষয়। ওভার রাইটিং করলে হয় কি, যে জায়গাটাতে ওভার রাইটিং হয়, এক্সামিনার যখন খাতা কাটবে, ওই জায়গায় আগে চোখটা পড়বে যে এখানে লেখাটা ডবল হয়েছে বা ওভার রাইটিং হওয়ার কারণটা কি। তার মানে বুঝে নিবে ওই জায়গাটাতে নিশ্চয়ই তোমার কলম থামে গেছিল, যার কারণে ওই জায়গাটাতে তোমার ওভার রাইটিং হয়েছে। এই কাজটা কখনোই করা যাবে না। আর যে বিষয়টা এখানে বলতেছি যে এই যে অঙ্কটা, এই অঙ্কটা যে শুরু করতেছি, অর্থাৎ এখানে মূলত এই যে বলতেছিলাম যেটা, যে অফলাইনের যে ক্লাসটা ছিল, এটা ওই প্লাস মাইনাসগুলা যখন অনেকেই আমরা যখন অফলাইনে প্রশ্নও করি, কারণ এখন তোমরা তো অনলাইনে ক্লাসে আসো, তোমরা তো তোমাদেরকে চাইলেও আমি ওইভাবে প্রশ্ন করতে পারবো না। যখন কোনো স্টুডেন্টকে এইভাবে বলি প্লাস প্লাসে কি প্লাস, মাইনাস মাইনাসে কি প্লাস, যখন এই যে প্লাস প্লাস যখন আমরা বলতে যাই, তখন যখন স্পিডে বলে দেয় প্লাস, যখন আবার মাইনাস মাইনাস বলি, তখন ঠিক সেই গতিতেই মাইনাস বলে দেয়।
এই জিনিসটা মাথায় রাখতে হবে। যখন আবার বলি মাইনাস প্লাসে কী হবে, তখন বলে মাইনাস। যখন আবার বলি মাইনাস প্লাসে তখন কী হবে, বা প্লাস মাইনাসে কী হবে, যখন একটু উল্টায় বলতে যাই তখনই একটু দ্বিধার মধ্যে পড়ে যায়। তো এই জন্য তোমাদেরকে বলবো, তার আগে এই যে জিনিসগুলা, প্লাস প্লাসে কী হয় প্লাস, মাইনাস মাইনাসে কী হবে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, মাইনাস প্লাসে কি, এই যে জিনিস, এই যে ছোট্ট একটা চার্ট, এই বক্সটা, এইটা তোমরা অবশ্যই অলওয়েজ সেট করে রাখবা তোমার মধ্যে সব সময়ের জন্য। কখনোই যে যেভাবেই প্রশ্ন করুক না কেন বলতে দেরি হবে, বাট উত্তরটা দিতে দেরি যেন না হয়। কারণ আমরা অফলাইনে এটা নিয়ে অনেক সময় আসলে মজার ছলেও অনেক রকমের প্রশ্ন করে ফেলি। যখন খুব স্পিডে বলি তখন অটোমেটিক্যালি ভুল করে ফেলে। এই ভুলগুলো যেন না হয় এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো এখন আবারও এখানে মাইনাস যেহেতু দেওয়া আছে, ঠিক আগের ক্যাটাগরিতে আবারও সাজায় ফেলবো। নিচে থাকতেছে তাহলে -3ab², এখানে মাইনাস আছে -15a⁴ b⁴ c⁴, নিচে হচ্ছে -3ab²। এটা তোমরা অবশ্যই খাতার কোনায় চেষ্টা করবা এই বক্সটা লিখে রাখার, যেন তোমরা সবসময় চোখের সামনে দেখতে পাও, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আবারও -9a² b⁴ 6c², নিচে হচ্ছে -3ab²। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্লাস আছে, এখানে আমাদের মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে আমরা কি পাবো, মাইনাস। মাইনাস বসাই দিলাম। 24কে 3 দ্বারায় ভাগ করলে আমরা পাবো 8। উপরে এ আছে 2টা, নিচে আছে 1টা, তাহলে এ পাবো 1টা, বি মিলে গেছে বাদ, নিচে সি নাই, উপরে শুধু সি আছে, সিটা এখানে বসে যাবে। মাইনাস মাইনাসে প্লাস। 15কে 3 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাচ্ছি 5, অর্থাৎ 5 পাচ্ছি। এ আছে 4টা, নিচে আছে 1টা, তাহলে এ পাবো 3টা। বি আছে উপরে 4টা, নিচে আছে 2টা, তাহলে বিও পাবো 2টা। সি শুধু উপরে আছে, নিচে নাই, তাহলে সি যেটা ছিল থাকে যাবে। মাইনাস মাইনাসে আবারও প্লাস। 9কে 3 দিয়ে ভাগ করলে পাবো 3। এ ছিল 2টা, নিচে আছে 1টা, তাহলে পাবো 1টা। বি ছিল 6টা, নিচে আছে 2টা, তাহলে বি পাবো 4টা। c² ছিল, থাকে গেল এই অঙ্কের, এটাই অ্যান্সার। তবে বিভ্রান্তির জন্য একটা জিনিস এখানে তোমাদেরকে বসাই দিছে, অর্থাৎ তোমরা যেন সহজে একটুতে বিভ্রান্তির মধ্যে পড়ে যাও। আসলে এখানে বিভ্রান্তিটা বলতে উপরে প্রত্যেকটারই একটা করে সি কিন্তু বসাই দিছে, এখানে নিচে কিন্তু তোমাদের সি এর কোনো কাজ নাই। অনেক সময় এই ভুলটাও হয় যে যেহেতু নিচে কোনো সি নাই, এটার সাথে কারো কোনো হিসাবও নাই, সেক্ষেত্রে যেহেতু এর কোনো হিসাবও নাই, এর থাকার দরকারও নাই, সেক্ষেত্রে এইভাবে অনেক সময় ওইটাকে আর ভুল করে হইলেও ওই সিটাকে আর কেউ বসায় না। আসলে এটাকে অবশ্যই বসায় দিতে হবে, না হলে তোমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। আর এই ক্লাসগুলা প্রতিনিয়তই একটা করে আপলোড হয় প্রতিদিনেই আমার এই চ্যানেলে। তো এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, সাথে বেল আইকন ক্লিক করবা। এই কারণে বেল আইকনটা ক্লিক করতে হবে, কারণ বেল আইকন ক্লিক করা থাকলে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই অ্যাটলিস্ট তোমার ফোনে আগে মেসেজ চলে যাবে, তাহলে তোমাকে আর ক্লাসটা এক্সট্রা করে খুঁজতে হবে না। যেহেতু ক্লাসটা আর তোমার খুঁজতে হচ্ছে না, তখন তুমি খাতা কলম নিয়ে বসলেই ক্লাসটা তুমি ইজিলিভাবে দেখে নিতে পারতেছো। তো আজকের এই ক্লাসটা এখান থেকেই শেষ করতেছি। সকলেরই সুস্বাস্থ্য কামনা করি। তোমরা অবশ্যই ভালো থাকবা, আর আমার জন্য একটু দোয়া করবা যেন এইরকম ক্লাস নিয়ে বরাবরের মতোই তোমাদের সামনে হাজির হইতে পারি। তো এই বলে আজকের ক্লাস এখান থেকেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।